হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসইসি বেঙ্গলি নিয়ে। যারা এনইপি বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে, যারা এসএসসি হিসেবে বেঙ্গলি নিয়েছো, তাদের জন্য আজকে আমরা বাঁকুড়া জেলার লোকনৃত্য এবং লোকসঙ্গীত থেকে তোমাদের কিছু 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। কেমন? ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে কোর্স করতে চাও বা পড়তে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র একটা সাবজেক্ট পড়তে চাইলে 199 টাকা, দুটো সাবজেক্ট পড়তে চাইলে 299, এইভাবে করে কিন্তু আমাদের পার সাবজেক্ট অনুযায়ী কিন্তু নেওয়া হয়। চলো জেনে নিচ্ছি প্রথমত লোক সঙ্গীত কাকে বলে। দেখো, লোক সংস্কৃতির কোনো শাখারই কিন্তু সুনির্দিষ্ট সংজ্ঞা আমরা দিতে পারি না। লোক সংস্কৃতির একটি অন্যতম অঙ্গ হলো লোক সাহিত্যের অন্তর্গত লোকসঙ্গীত। লোকসঙ্গীত বলতে মূলত বোঝায় গোষ্ঠীগত লোক সমাজের রস চেতনা ও শিল্পবোধের স্বতঃস্ফূর্ত সুর ও বাণী নির্মিত সহজ সরল ভাবরসের সাবলীল প্রকাশ স্মৃতিনির্ভর মৌখিক রচনা। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বাঁকুড়া জেলার দুটি লোক সঙ্গীতানুষ্ঠানের নাম যদি বলি, ভাদু এবং টুসু। এটাও কিন্তু গান, ভাদু গান ও টুসু গান। হ্যাঁ, আচ্ছা, বাঁকুড়া জেলার দুজন লোক শিল্পীর নামের বলছে এখানে, লেখো। যামিনী রায় এবং রামকিঙ্কর বেজি দুজনেই কিন্তু খুব ভালো মাপের ভাস্কর্য চিত্রশিল্পী আমরা বলতে পারি। নেক্সট, বাঁকুড়া জেলার জামাই ফোঁটা কখন দেখা যায় বা কখন কখন দেখা যায়? বলছে বাঁকুড়া জেলার জামাই ফোঁটা দুবার দেখা যায়। প্রথমত জ্যৈষ্ঠ মাস জামাই ষষ্ঠীতে এবং কালী পূজার পরের দিন বাদনা বা বাঁধনা মানে পরবে। ওকে, বাঁকুড়া জেলা ছাড়া কাঠি নাচ আর কোথায় দেখা যায়? এটা পুরুলিয়ায় দেখা যায়, ঝাড়গ্রাম হবে এটা, হ্যাঁ ঝাড়গ্রাম না, ঝাড়গ্রাম এবং বীরভূমেও কিন্তু দেখা যায়। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে ছৌ নাচ দেখা যায় এরূপ 4টি জেলার নাম লেখো। পুরুলিয়ায়, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, বাদনা বা বাঁধনা পরব কয় দিনের? এটি কখন অনুষ্ঠিত হয়? বাদনা বা বাঁধনা পরব কিন্তু একদিনের উৎসব, এটি কালী পূজার দিন কিন্তু অনুষ্ঠিত হয়। নেক্সট বলছে, শহরায় মূলত কাদের উৎসব? তাদের অপর একটি জনপ্রিয় উৎসবের নাম লেখো। শহরায় মূলত সাঁওতালদের উৎসব, তাদের অপর একটি জনপ্রিয় উৎসব হলো বাহা বা ফুল উৎসব। পরবর্তী প্রশ্ন বলছে, বাঁকুড়া জেলায় পোড়ামাটির শিল্প কোথায় দেখা যায়? সেখানে কোন মূর্তির জন্য বিখ্যাত? বলছে বাঁকুড়া জেলার পোড়ামাটির শিল্প দেখা যায় পাঁচমুড়াতে। এখানে মাটির হাতি ও ঘোড়া বিখ্যাত কিন্তু। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, কাঠি নাচ ছাড়াও কাঠি দিয়ে বাঁকুড়া জেলায় আরেকটি নৃত্য কিন্তু দেখা যায়, সেই নৃত্যের নাম কি? তা কোন সম্প্রদায়ের মানুষের নৃত্য? লেখো। কাঠি নাচ ছাড়াও কিন্তু কাঠি দিয়ে বাঁকুড়া জেলায় যে নৃত্য দেখা যায় তা হলো ডান্ডিয়া। এই ডান্ডিয়া হলো সাঁওতাল জাতির অন্যতম কিন্তু নৃত্য। পরবর্তী প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন আজকের ক্লাসের, ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলায় বিখ্যাত বা জনপ্রিয় নাচ? এই জেলার আরেকটি জনপ্রিয় নাচের নাম উল্লেখ করো। ছৌ নাচ কিন্তু পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বিখ্যাত বা জনপ্রিয় নাচ। পুরুলিয়া জেলার আরেকটি জনপ্রিয় নৃত্য হলো ঝুমুর নাচ। তো স্টুডেন্টস দেখো, আমাদের কাছ থেকে তোমরা যদি নোটস নাও পরীক্ষার জন্য, তাহলে কিন্তু সম্পূর্ণ টাইপিং আকারে নোটসগুলো পাচ্ছ। তো একেবারেই সময় নষ্ট করো না, দেরি করো না, আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো। যত বেশি শেয়ার করবে আমাদের কিন্তু তত স্টুডেন্ট সংখ্যা আসবে এবং আমাদের কিন্তু ক্লাসের অনুপ্রেরণা কিন্তু আরো বাড়বে। আগামীতে তোমরা দেখবে আরো ভালো লেভেলের তোমরা ক্লাস পাবে, আশাবাদী আমরা যে তোমাদের মানে কে বেটার থেকে বেটার ওয়েতে ক্লাসগুলো দেবো। তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো www.gyanjyoti.info লিখে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারছো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।